সুন্দর একটা গথিল আপনি, অথচ আপনি সেদিকে মনোযোগী না হয়ে আমার দিকে ভাবুন কেন? না না, আসলে আমি কনফার্ম হচ্ছিলেন। আপনি কনফার্ম হচ্ছিলেন, আপনি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে আমি লুকিয়ে পড়ে আছেন, আপনি এটা কনফার্ম হচ্ছিলেন। আপনাকে কে বললো যে আমি এটা কনফার্ম হচ্ছিলাম আপনি রাস্তায় লুটিয়ে পড়ে আছেন কিনা? আমি তো কনফার্ম হচ্ছিলাম যে আমার বুলেটের বেগে সাইকেল চালানোর কারণে দু একটা আপনার মতো মানুষ যদি রাস্তায় পড়ে না যায়, তাহলে আমি কিসের সাইক্লিং করি? এটাকে সাইক্লিং বলে না, এটাকে বলা হয় সাইক্লিং। আর আপনাকে কোন বিখ্যাত সাইক্লিস্ট বলেছে যে এরকম পাড়ায় পাড়ায় গিয়ে মেয়েদেরকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে লুটিয়ে পড়ে তারপরে হলো সাইক্লিস্ট হতে হয়? বলুন। আমার একটা মোটিভ আছে, জীবন একটা গোল আছে। আমি চাই ৭৬ ঘন্টা একটানা সাইক্লিং করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম উঠে। আপনি নিচে নাম পরে উঠেন, এখন উঠান। আমাকে উঠান, ধরেন। ও লেগেছে না লাগবে। এইসব ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হয়, তাই আমি সবসময় ফার্স্ট এড বক্স ক্যারি করি। আমার কোনো লাগবে না। শুনুন, এসব ক্ষত থেকে হয় পচন, আর পচন থেকে ক্যান্সার। আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? কি? আপনি এখানে সাইক্লিং করতে আসেননি, এসছেন প্রেমিকা খুঁজতে। কি? আমি কিন্তু ঠিক বলেছি। আমার কি মনে হয় জানেন, আপনি সাইক্লিস্ট না হয়ে প্রেমিক হলে ভালো হতো। তো প্রেমিকা পেলেন? আমি চাইলেই যে কাউকে প্রেমিকা করে নিতে পারি, কিন্তু আমি সেই সকল প্রেমিকদের মতো নই যারা জনে জনে বিব্রত করে বলবে ভালোবাসি। যে মানুষটা নিচ থেকে এসে আমাকে বলবে ভালোবাসি, সেই মানুষটাকে বুকে জড়িয়ে নিয়ে আমি বলবো আমিও ভালোবাসি। কিন্তু যে কোনো প্রেমিকা এসে আপনাকে বলবে আমি ভালোবাসি, আর আপনি কোনো কারণ ছাড়াই তাকে ভালোবাসবেন। ভালোবাসা এমন, ভালোবাসা কোনো সমীকরণ জানে না, ভালোবাসা কোনো নিয়ম মানে না, এমনকি রঙও চেনে না, চেনে শুধু অনুভূতি।
তাহলে সেরকম একজন প্রেমিকার জন্য অপেক্ষা করে থাকুন, পেলেও পেয়ে যেতে পারে। আমি তো তার অপেক্ষাতেই আছি। তুই আমার চোখে স্বপ্ন হয়ে রোজ রোজ দেখবো তোকে। পথটা ভুলে আয়না চলে রাখবো ভীষণ সুখে, সকাল সন্ধে বাসবো ভালো হিংসে করুক লোকে। ঘুম হয়ে যা তুই আমার চোখে স্বপ্ন হয়ে রোজ রোজ দেখবো তোকে। একটু হ্যালো, আচ্ছা ঠিক আছে। প্রবলেম? আমার যেতে হবে। হ্যাঁ? আমার এক্ষুনি যেতে হবে। আচ্ছা, কোন ঝামেলা? এখন কিছু বলতে পারবো না। হ্যাঁ, মানে এই মুহূর্তে আমি আমাদের আবার কবে দেখা হবে? আমাদের দেখা হবে খুব শীঘ্রই। আজ আমার গন্তব্য বহুদূর, হয়তো কিছুদিন আমাদের দেখা হবে না। এই অপেক্ষার নাম আমি দিয়ে গেলাম স্বল্প দৈর্ঘ্যের বিচ্ছেদ। আমাদের আবার যেদিন দেখা হবে সেদিন তুমুল ভালোবাসায় আমি তোমাকে বুকে জড়িয়ে নেব। ততদিন পর্যন্ত তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। ডাক্তার আমাদেরকে ডেকে বলেছে কি বলেছে ডাক্তার? মানসিক ভাবে প্রস্তুত। শোন বাবা একটা কথা বারবার বলছিল, মানে বাবার শেষ ইচ্ছা তোর বিয়েটা দেখে যেতে চেয়েছে। দেখ সেই ছোট্টবেলা থেকে তুই যখন যা যেভাবে চেয়েছিস বাবা কোনো কিছু না বলেনি। এই প্রথম বাবা তোর কাছে কিছু চেয়েছে। বললো আমার কথাটা বুঝতে পারছিস? তুই নিশ্চয়ই বাবার শেষ ইচ্ছাটা পূরণ করবি। বাবার না মেয়েটা পছন্দ করাই আছে, আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। তুই তুই শুধু মানসিক ভাবে একটু প্রস্তুত হ। আমরা আমরা বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই।
নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মলিন এখনো মন বালিশে জুড়ে নোনা ছল নালিশ করি গোপন জানে না কেউ ব্যথার কারণ মলিন এখনো মন বালিশে কেটেছে কেমন দিনগুলো শুধু তোর জানা বাকি তুই আসবি যখন কেটেছে কেমন দিনগুলো শুধু তোর জানা বাকি আমার রুহিল বাবার কি হয়েছে রে? সবাই তো ছুটে পেয়ে পাশে চলে গেছে, আমার রুহিল বাবা কেন এখানে মন খারাপ করে একা বসে আছে? আমাকে কেউ নিতে আসেনি। তোমাকে কেউ নিতে আসেনি? তাহলে আজকে আন্টি তোমাকে নিয়ে যাবে। আচ্ছা চলো, এবার আন্টি তোমাকে বাসায় নিয়ে যাবে। বাবা, মলিন এখনো মন বালিশে জুড়ে নোনা ছল নালিশ করি গোপন জানে না কেউ ব্যথার কারণ মলিন এখনো মন বালিশে জুড়ে নোনা ছল নালিশ করি গোপন জানে না কেউ ব্যথার কারণ কেন বোবা হাসিতে রোজ মরছে জীবন বলবো সবই যা ছিল বলা বাকি তোকে রেখে কেটেছে কেমন দিনগুলো শুধু তোর জানা বাকি তুই আসবি যখন জড়িয়ে তোকে বলবো সবই যা ছিল বলা বাকি তোকে রেখে কেটেছে কেমন দিনগুলো শুধু তোর কত মানুষই কত কি বলে ভুলে যাওয়াই ভালো ওরা কি জানে তোর দেয়া ঘায়ে কিভাবে দিন পুরালো কেন মোমের পুতুল গলছে এমন বলা বারণ বোবা হাসিতে রোজ
মরছে জীবন। জীবনের কঠিন বাস্তবতা পল্লবকে মেনে নিতে হয়েছে, কিন্তু বিবাহের পর থেকে পল্লব একটি বারের জন্য পুষ্পকে ভুলতে পারেনি। ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে পল্লব, আর তাই পল্লবকে ছেড়ে পল্লবের জীবন সঙ্গী বিদেশের মাটিতে নতুন বিবাহ করে আবার নিজের জীবন গুছিয়ে নেয়। আর পল্লবের একমাত্র ছেলের আশ্রয় হয় অনাথ আশ্রমে। ভালোবাসা হয়তো এমনই, শত বিচ্ছেদেও ভালোবাসার মানুষকে কখনো ভুলে থাকা যায় না।